স্বতন্ত্র নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে 1/3 নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সংসদীয় আসন 600-তে উন্নীত করে 300 আসনে সরাসরি নারী প্রার্থী নির্বাচন সহ 15টি বিষয়ে 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন শিরিন হকের নেতৃত্বে কমিশন সদস্যরা। এ সময় নারীর প্রতি বৈষম্য দূর করতে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাসনা দাসের রিপোর্ট। সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ নিশ্চিতকরণ প্রতিপাদ্য সামনে রেখে 15টি বিষয়ে 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের সদস্যরা। এ সময় নারীর প্রতি বৈষম্য দূর করতে যেসব সুপারিশ এখনই বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার আদায় ও সমতা সৃষ্টিতে আশু, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই 3 ধাপে সুপারিশ করা হয়েছে। যে রাষ্ট্রের কি দায়িত্ব এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, তো আমি সই করলাম সনদ, তারপরে আবার সংরক্ষণ করে বলে দিলাম আমি কিছু করব না, এইটা হবে না। সুতরাং এটা আমরা মনে করি এই সরকারের সময় একটা সুযোগ এটা প্রত্যাহার করার। নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা, স্থানীয় সরকার ও জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো সহ নারী অধিকার প্রতিষ্ঠার প্রস্তাবনা দিয়েছে কমিশন। এই সব সুপারিশ এই সরকারের মেয়াদে বাস্তবায়ন শুরু হবে বলে প্রত্যাশা তাদের। নারী উন্নয়ন, জেন্ডার সমতার বিষয়টা যাতে আরো স্পষ্টীকরণ করা হয়, আরো ভালোভাবে করা হয়, সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি পরিকল্পনা নির্দেশিকাগুলোকে সংশোধন করা এবং একই সাথে যে জেন্ডার বাজেট বলে একটা বিষয় আছে সেই ব্যয় পরিবীক্ষণ করা। আসন ব্যবস্থা আছে সেটাকে আমাদের সম্মান দিয়ে এটাকেও অন্তর্ভুক্ত করা উচিত স্থানীয় সরকার কাঠামোর মধ্যে এবং এখানে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত। গত 18 নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।